ওম ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার, আমি জুই চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের আলোচ্য অধ্যায়টি হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়। তাহলে চলুন আর দেরি না করে আজকের পাঠ শুরু করা যাক। ব্রহ্মার বৈকুণ্ঠধাম দর্শন এবং ভগবান কর্তৃক ব্রহ্মাকে চতুশ্লোক ভাগবতের উপদেশ দেন। সুখদেব বললেন, হে মহারাজ, স্বপ্নে দেখা ঘটনাবলীর সাথে স্বপ্নদ্রষ্টার যেমন কোনো সম্বন্ধ থাকে না, সেই রকমই দেহাতীত অনুভব স্বরূপ আত্মার দৃশ্যমান বস্তুর সাথে কোনো সম্বন্ধই মায়া ছাড়া সম্ভব নয়। বহু বিচিত্র আকারযুক্ত মায়া দ্বারা জীব নিজেকে বিবিধ বিচিত্র রূপে বোধ করে, আর সেই রূপের মধ্যে যখন বদ্ধ হয়ে যায় তখন এটা আমি, এটা আমার অভিমানযুক্ত হয়। কিন্তু যখন জীব গুণকে ক্রুদ্ধকারী কাল এবং মোহ উৎপাদিনী মায়া এই দুয়ের অতীত নিজের অনন্ত স্বরূপে মোহশূন্য হয়ে রমণ করতে থাকে, আত্মারাম হয়ে যায়, তখন এই আমি আমার ধারণা পরিত্যাগ করে পূর্ণ তথস্থ গুণাতীত হয়ে যায়। ব্রহ্মার অকপট তপস্যা ভক্তিতে পরিতুষ্ট হয়ে শ্রী ভগবান তাকে নিজ স্বরূপ দর্শন করান এবং আত্মতত্ত্ব জ্ঞান দানের লক্ষ্যে তাকে পরম সত্য পরমার্থ লাভের উপায় বলেছিলেন। ত্রিলোকের আদিদেব পরম গুরু ব্রহ্মা নিজের জন্মস্থান ভগবান্নাভি পদ্মে বসে জগৎ সৃষ্টির উপায় চিন্তা করছিলেন, কিন্তু যে জ্ঞান দৃষ্টিতে সৃষ্টির রচনা হতে পারে আর যে প্রজ্ঞা দ্বারা সৃষ্টির বিস্তার হবে তা তিনি পেলেন না। এই রকম চিন্তা করতে করতে একদিন সেই প্রলয়কালীন সমুদ্রের মধ্যে তিনি ব্যঞ্জন বর্ণের ষোড়শ এবং একবিংশতম ত ও প এই দুটি বর্ণ তপ তপ এরকম দুবার শুনতে পেলেন। হে পরীক্ষিতগণ এই তপস্যাকেই নিষ্কাম ভক্তগণের পরম ধন বলে মান্য করেন। তপ তপ এই শব্দ শুনে ব্রহ্মা বক্তাকে দেখবার ইচ্ছায় চারিদিকে তাকালেন, কিন্তু কাউকেই দেখতে পেলেন না। পদ্মের উপরে নিজের আসনে বসে মনে মনে নিশ্চয় করলেন তপস্যা করার জন্য আমার ওপর প্রত্যক্ষ নির্দেশ এসেছে এবং এই মনে করে এতেই তার মঙ্গল হবে বুঝে তাতে মনোনিবেশ করলেন। তপশ্চরণশীল তপস্বীদের মধ্যে শ্রেষ্ঠ তপস্বী সেই আদিদেব ব্রহ্মা, অব্যর্থ জ্ঞানশালী। তিনি দেব পরিণামে 1,000 বৎসর পর্যন্ত নির্বিকল্প সমাধি যোগে চিত্ত স্থির করে নিজের প্রাণ মন জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয় সমূহকে বশীভূত করে তীব্র তপস্যা করেছিলেন, যার ফলে তিনি সমস্ত লোকাদিতে প্রকাশিত করবার সামর্থ্য অর্জন করলেন। সেই তপস্যায় তুষ্ট হয়ে শ্রী ভগবান নিজের সর্বশ্রেষ্ঠ ধাম, যেখানে ক্লেশ মোহ ভয় নেই, যেই ধামের একমাত্র দর্শন সৌভাগ্যে দেবতারা বারবার তার স্তুতি করেন, দর্শন করালেন। সেই ভগবত ধামে রজ ও তমগুণের প্রভাব নেই এবং রজ ও তমগুণ মিশ্র সত্ত্বগুণও সেখানে কার্যকরী হয় না। কালের প্রভাবে সেখানে কুণ্ঠিত মায়া অর্থাৎ ত্রিগুণা প্রকৃতি সেখানে থাকতে পারে না। তাহলে মায়ার সহচরবাই কি করে সেখানে থাকবে? সেখানে সুরাসুর বন্ধিত শ্রীহরির পার্শ্বদগণ বাস করেন। দেব এবং দ্বৈত উভয়েরই তাদের আরাধনা করেন। সেই পার্শ্বদের সকলেই অত্যুজ্জ্বল শ্যামবর্ণ, পদ্মের মতো শোভননয়ন যুক্ত, পীতবসন পরিহিত। সকলেরই কমনীয় সুকুমার মূর্তি, অঙ্গে অঙ্গে রাশি, সৌন্দর্যের বিচ্ছুরণ, তারা চতুর্ভুজ, প্রদীপ্ত ও অত্যন্ত উজ্জ্বল, রত্নখচিত, অত্যুত্তম পদক ও অন্যান্য অলঙ্কারে ভূষিত এবং অতিশয় তেজস্বী।
তাদের অঙ্গচ্ছটা প্রবালের মতো, কারোর বা বৈদুর্যমণি এবং মৃণালের মতো দীপ্তি বিশিষ্ট। তাদের কর্ণে কুণ্ডল, মস্তকে মুকুট এবং গলায় মালা শোভনমান। বিদ্যুৎপুঞ্জে উদ্ভাসিত মেঘরাশি দ্বারা আকাশ যেমন সুভাষিত হয়ে ওঠে, সেই রকমই বৈকুণ্ঠধাম মনোরম কামিনীগণের মতো সমুজ্জ্বল অঙ্গযুক্ত মহাপুরুষদের দিব্য তেজময় বিমানসমূহে স্থানে স্থানে পরিশোভিত ছিল। লক্ষ্মী দেবী অপূর্ব সুন্দর রূপ ধারণ করে বিবিধ বিভূতি দ্বারা নানা প্রকারে বিপুল কীর্তি শ্রী ভগবানের চরণকমল পূজা করেন। কখনো কখনো যখন তিনি দোলনায় দুলতে দুলতে তার প্রিয়তম ভগবানের সুললিত গুণকীর্তন করতে থাকেন, তখন তার সৌন্দর্য ও অঙ্গসুরভিতে মদমত্ত হয়ে ভ্রমরকুল সুমধুর গুঞ্জনে লক্ষ্মীদেবীর মহিমা কীর্তন করতে থাকে। ব্রহ্মা সেই বৈকুণ্ঠলোকে সমস্ত ভগবতদের রক্ষক শ্রীপতি, যোগেশ্বর এবং বিশ্বপতি ভগবানকে বিরাজমান দেখলেন। তিনি আরও দেখলেন যে সুনন্দ, নন্দ, প্রবল, অর্হণ প্রমুখ শ্রেষ্ঠ পার্শ্বদগণ তাদের প্রভুর সেবা করছেন। তার মুখকমল সুপ্রসন্ন হাস্যে ও আরক্ত নয়নে শোভিত। মনোমুগ্ধকর মধুর অমৃততুল্য হর্ষোৎপাদক তার চোখের দৃষ্টি। মনে হয় যেন নিজ ভক্তিগণের প্রতি অনুগ্রহ করার জন্য সর্বদাই উন্মুখ। মস্তকে কিরীট, কর্ণে কুণ্ডল, পীতবসন পরিহিত। চতুর্ভুজ শ্রী ভগবানের বক্ষস্থলে সুবর্ণ রেখাসম শ্রী লক্ষ্মী দেবী বিরাজিতা। তিনি সর্বোত্তম বহুমূল্য সিংহাসনে উপবিষ্ট। পুরুষ, প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, মন, 10 ইন্দ্রিয়, শব্দাদি পঞ্চতন্মাত্র এবং পঞ্চভূত মূর্তিধারী এই 25 শক্তি দ্বারা তিনি পরিবেষ্টিত হয়ে বিরাজমান। সমগ্র ঐশ্বর্য, ধর্ম, কীর্তি, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি নিত্যসিদ্ধ স্বরূপভূত শক্তি তার সঙ্গে সততই যুক্ত রয়েছে। এর বাইরে আর কোথাও এই শক্তি নিত্যস্থিত থাকে না। সেই সর্বেশ্বর প্রভু নিজের স্বরূপেই সর্বদা পরমানন্দিত রয়েছেন। সেই ভগবত দর্শনজনিত আহ্লাদে আপ্লুত অন্তঃকরণ, হর্ষান্বিত কলেরব প্রেমাবেগে অশ্রুপূর্ণ নয়ন ব্রহ্মা কেবলমাত্র পারমহংস নিবৃত্তি মার্গ দ্বারা লভ্য শ্রী ভগবানের চরণ কমলে অনুগত মস্তকে প্রণাম করলেন। ব্রহ্মার অতি প্রিয় শ্রী ভগবান তপস্যার আরাধনা অতিশয় সন্তুষ্ট ও প্রীত হয়ে ভগবত দর্শনে আনন্দ নিম্নগ্ন চিত্ত শরণাগত এবং প্রজা সৃষ্টির জন্য আদেশ দেওয়ার যোগ্য পাত্র বিবেচনা করে ব্রহ্মার হাতে দুখানি ধরে মৃদুবন্দ সুমধুর হাসিতে সুললিত ভাষায় বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, হে ব্রাহ্মণ, তোমার মধ্যে তো সমগ্র বেদ পূর্ণরূপে অবস্থান করছে। তুমি যে সৃষ্টি রচনায় মানুষে বহুকাল যাবৎ তপস্যা করেছ, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। নানাবিধ কামনা বাসনার কপটতায় আচ্ছন্ন যোগীদের কাছে আমি অত্যন্ত দুর্লভ। তোমার মঙ্গল হোক। সব কিছু প্রার্থিত বস্তুর বর দ্বারা আমার কাছে তুমি তোমার অভিলষিত বর প্রার্থনা করো। সাধকদের সাধনা সিদ্ধির অবসানেই আমার দর্শন লাভ হয়। তুমি আমাকে না দেখেই সেই প্রলয় জলধিতে আমার বাণী শুনে এরকম কঠোর তপস্যা করেছ। তার ফলে আমার ইচ্ছায় তুমি আমার এই বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছ। সেই সময় সৃষ্টি রচনার ব্যাপারে তুমি কি কিংকর্তব্য বিমূঢ় ছিলে? সেই জন্য আমি তোমাকে তপস্যায় প্রবর্তিত করেছি। কারণ হে অনঘ, তপস্যা আমার হৃদয় আর আমার স্বয়ং তপস্যার আত্মা। তপস্যা দ্বারাই আমি এই সৃষ্টি রচনা করি, তপস্যা দ্বারাই এই সৃষ্টির পালন পোষণ করি, আর অন্তে সেই তপস্যা দ্বারাই এই সৃষ্টিকে
নিজের মধ্যে লীন করি। তপস্যা আমার এক দুর্লভ মহাশক্তি। ব্রহ্মা বললেন, হে ভগবান, আপনি সমস্ত প্রাণীর অন্তঃকরণে সাক্ষীরূপে বিরাজমান রয়েছেন। আপনার অপ্রতিহত প্রজ্ঞা দ্বারা আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি করতে চাই। হে প্রভু, আপনি কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করুন যে আপনি অরূপ হলেও আপনার সগুণ ও নির্গুণ উভয়বিদ রূপী যেন আমি তত্ত্ব বুঝতে পারি। আপনি মায়ার নিয়ন্ত্রক, সত্য সংকল্প। মাকড়সা যেমন নিজের দেহের থেকে লালা নির্গত করে তন্তু বিস্তার করে এবং পরে নিজের মধ্যে সেই তন্তু অন্তর্নিহিত করে নেয়, আপনিও তেমনি নিজ যোগমায়া সহযোগে নানা শক্তি সমন্বিত বিধিরূপে বিশ্বকে সৃষ্টি পালন এবং পরিশেষে সংহার করার জন্য নিজেকেই অনেক রূপে প্রকাশিত করে ক্রিয়া করেন। আপনি কিভাবে এই সৃষ্টির স্থিতি সংহারের লীলাখেলা করেন, এই তত্ত্ব যাতে আমি বুঝতে পারি সেই মনীষা বা বুদ্ধি আমার মধ্যে নিহিত করুন। আপনি আমার উপর এমন কৃপা করুন যাতে আমি যেন সতর্ক থেকে সাবধানে আপনার আদেশ পালন করতে পারি এবং প্রজা সৃষ্টি কর্মের মধ্যে অহংকার আদির কোনো কর্তৃত্বাভিমান যেন আমাকে স্পর্শ না করে। হে প্রভু, আপনি সখার মতো আমার হাত ধরে আদর করেছেন, সুতরাং লোকসৃষ্টিরূপ আপনার আদেশ পালনে ব্যাপৃত থেকে যতদিন পর্যন্ত পূর্বকল্পের গুণ কর্মানুসারে উত্তম মধ্যম ও অধম রূপে প্রাণীগণকে বিভাগ করব, ততদিন যেন আমি কর্তা এই রকম অহংকারযুক্ত উৎকট গর্ব আমার না জন্মায়। শ্রী ভগবান বললেন, অনুভব, প্রেমাভক্তি ও সাধনা সমন্বিত অতীব গোপনীয় আমার স্বরূপ জ্ঞান আমি তোমাকে উপদেশ করছি, গ্রহণ করো। আমার ব্যাপ্তি, আমার যা স্বরূপ লক্ষণ, আমার যত রূপ গুণ আর লীলা, আমার আশীর্বাদে এই সকল তত্ত্ববিজ্ঞান তুমি উত্তম রূপে জানতে পারবে। সৃষ্টির পূর্বে মহাপ্রলয়ে কেবল আমি ছিলাম। সেই সময় আমি ছাড়া স্থূল সূক্ষ্ম আর স্থূল সূক্ষ্মের কারণ যে অজ্ঞান কিছুই ছিল না। সেই সৃষ্টি যেখানে নেই সেখানেই কেবল আমি আছি এবং এই সৃষ্টির রূপে যা কিছু প্রতীত হচ্ছে তাও আমি, আবার যা কিছু অবশিষ্ট থাকবে তাও আমি। বাস্তবিক যেভাবে যা নেই, অর্থাৎ যার অস্তিত্ব নেই, কিন্তু সেখানে কিছু পদার্থের জ্ঞান হচ্ছে। যেমন দুটো চন্দ্র না থাকা সত্ত্বেও আকাশে যেমন জলে প্রতিবিম্ব রূপে দুটি চন্দ্র দেখা যায়, যদিও সেটি মিথ্যা, অথবা যা আছে অর্থাৎ বিদ্যমান আছে অথচ বোঝা যাচ্ছে না। যেমন আকাশে রাহু গ্রহ আছে, কিন্তু নক্ষত্র সমূহের মধ্যে রাহুর দর্শন হচ্ছে না। এই দুটো অবস্থাই অভাবনীয় ব্যাপার, একে আমার মায়া বলে জানবে। ক্ষিতি, অপ, তেজ প্রভৃতি মহাভূত যেমন ভৌতিক ঘট পদাদিতে বা দেব মনুষ্যাদিতে জীবদেহে অনুপ্রবিষ্ট থাকে, আবার জীবদেহ ছাড়া অন্যত্র আকাশাদিতে বর্তমান, সুতরাং তাতে অপ্রবিষ্ট ও বটে। সেই রকমই সেই সব জীবদেহের দেহ সৃষ্টিতে আমি তাদের মধ্যে আত্মারূপে প্রবেশ করে রয়েছি। আবার আত্মদৃষ্টিতে আমি ছাড়া কোথাও অন্য কিছু নেই বলে আমি এদের মধ্যে প্রবিষ্ট না হয়েও রয়েছি। এটি ব্রহ্ম নয়, এটি ব্রহ্ম নয়, এই রকম ব্যতিরেক পদ্ধতি এবং এটি ব্রহ্ম, এটি ব্রহ্ম, এই রকম অন্যয় পদ্ধতির দ্বারা এই সিদ্ধান্তই হয় যে সর্বাতীত ও সর্বস্বরূপ ভগবানেরই সর্বদা এবং সর্বত্র অবস্থিত আছেন। এটাই প্রকৃত তত্ত্ব। আত্মা বা পরমাত্মার তত্ত্ব জিজ্ঞাসুর এই তত্ত্বই জানা প্রয়োজন। হে ব্রহ্মা, একাগ্র চিত্তে অবিচল সমাধিযোগের দ্বারা আমার এই পূর্বোক্ত সিদ্ধান্তের সমক্ষ অনুষ্ঠান করো।
তাহলে কল্পে কল্পে নানাবিধ সৃষ্টি কর্মে ব্যাপৃত থেকেও কখনো মোহগ্রস্ত হবে না, কর্তৃত্বাভিমান হবে না। শ্রী সুখদেব বললেন, জগৎস্রষ্টা ব্রহ্মাকে এই রকম উপদেশ দিয়ে নিত্য সনাতন শ্রী ভগবান শ্রীহরি ব্রহ্মার সমক্ষেই নিজের রূপ অন্তর্হিত করলেন। সর্বভূত স্বরূপ ব্রহ্মা যখন দেখলেন যে শ্রী ভগবান তার ইন্দ্রিয়গ্রাহ্য স্বরূপকে তার চোখের সামনে থেকেই সরিয়ে নিয়েছেন, তখন তিনি গীতাঞ্জলি পুটে শ্রীহরিকে প্রণাম জানালেন এবং পূর্বকল্পের মতো বিশ্ব রচনার করলেন। ধর্মরক্ষক প্রজাপতি ব্রহ্মা একসময় জীবের হিতকামনায় স্বীয় উদ্দেশ্যে সফল করার জন্য বিধিমতো যম নিয়মাদির অনুষ্ঠান করেছিলেন। সেই সময় তার পুত্রগণের মধ্যে প্রিয়তম পরম ভক্ত দেবর্ষি নারদ মায়াধীশ শ্রী ভগবানের মায়ার তত্ত্ব জানবার উদ্দেশ্যে সংযম, বিনয় ও শোভন স্বভাবরূপে গুণের দ্বারা পিতার সেবায় রত থেকে ব্রহ্মাকে পরিতুষ্ট করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ যখন বুঝলেন পিতা তার প্রতি প্রসন্ন হয়েছেন, তখন নারদ ব্রহ্মার কাছে সেই প্রশ্ন করেছিলেন, যে প্রশ্ন আজ তুমি আমাকে করেছ। নারদের প্রশ্ন শুনে ব্রহ্মা আরো বেশি সন্তুষ্ট হয়ে জিজ্ঞাসুপুত্র নারদকে 10 লক্ষণযুক্ত সেই ভাগবত মহাপুরাণের উপদেশ করেছিলেন, যা শ্রী ভগবান স্বয়ং ব্রহ্মাকে বলেছিলেন। হে রাজন, আমার অমিত তেজা পিতা যখন সরস্বতী নদীর তীরে বসে নির্বিশেষে ব্রহ্ম ধ্যানমগ্ন ছিলেন, সেই সময় দেবর্ষি নারদ তাকে সেই ভগবত বলেছিলেন। তুমি আমাকে জিজ্ঞাসা করেছ যে বিরাট পুরুষ থেকে এই জগৎ উৎপত্তি কিভাবে হয়েছে। আমি শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা দ্বারা তোমাকে সেই প্রশ্নের এবং অন্যান্য প্রশ্নেরও উত্তর দেব। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধের 9ম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার। হরে কৃষ্ণ।